কেজরিওয়াল বড় ফাঁসা ফেঁসে গেলেন। এতদিন তার মুখে যতটুকু জৌলুস দেখা গিয়েছিল, আজকে যখন ইডির হাত থেকে সিবিআইয়ের কাস্টডিতে তিনি চলে যাচ্ছেন, তখন তার মুখ চেহারা বড্ড করুণ, খুব করুণ। আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তার সহযোগী মন্ত্রী মনীষ সিসোদিয়া যদি 2.5 বছর ধরে জেলে থাকতে পারে, তার একজন এমপি সঞ্জয় সিং যদি 6 মাস পরে ইডি তাকে ছেড়ে দিতে পারে, ইডি বলে দিয়েছিল যে ওকে বেল দেওয়া হোক, তাও সে 6 মাস কাটিয়েছে। সে জিনিসটা জানতো বলে সে ডাইরেক্ট হ্যান্ডেল করেনি, কিন্তু সিসোদিয়া তো ডাইরেক্ট হ্যান্ডেল করেছে। 19টা দপ্তরের মন্ত্রী একজনকে করাও, ভাবতে পারেন দিল্লির মতো একটা ছোট কেন্দ্রশাসিত রাজ্যও বলতে গেলে তার মন্ত্রিসভায় একজনকে 19টা মন্ত্রিত্ব দেওয়া হলো। কারণটা কি? তার মানে যা হবে এই দুজনেই ভাগ বাট্টা করে খাবে, এইটাই হচ্ছে পরিষ্কার। এবং সেটাই তার দলের মধ্যে ক্ষুব্ধ হতে হতে হতেই সিংটি মানে চৌহান অনেকেই জেলে গেল, অনেকেই 5,000 কোটি টাকা দিয়েছিল একজন, হ্যাঁ, তাকে ফাঁসিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিল অরবিন্দ, এবং তখন সে আবার ওকে ফাঁসিয়ে দিল। প্রথমে মনীষ ফাঁসলো, ঢুকে গেল, এবার কেজরিওয়াল। তাহলে ইডির পরে এবার সিবিআই ধরেছে। সিবিআই কেন ধরলো? মানি ট্রেলটা তো পেয়েই গেছে, কোথার থেকে টাকা কোথার থেকে কিভাবে গেছে। এই মানি ট্রেলে অরবিন্দ লাইনে এসে গেছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগছিল যে তার আজকে চেহারাটা, একদম শুকনো চেহারাটা দেখে একদম খারাপ লাগছিল। দেখুন, অনেকে উল্টাপাল্টা বলছে, মমতাও একটা সময় সাপোর্ট করে, মানে বিরোধিতা করেছিলেন কেন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তিনি এখন আর মুখ খুলছেন না এ ব্যাপারে। কেন খুলছেন না সেটা তার ব্যাপার। তবে আমরাও মানে এখানে বহু ধরনের ইউটিউব দেখছি, মিডিয়া দেখছি, তারা একটা হয়ে লেগেছে যে এই রাজ্যে কখন অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা ঘটবে। দেখুন, আন্দাজে বলে তো লাভ নেই। ওয়েস্ট বেঙ্গল আর দিল্লি যেমন এক নয়, তেমন অরবিন্দ কেজরিওয়াল আর মমতা ব্যানার্জি এক নয়। ফলে ওয়েস্ট বেঙ্গলে ইডি সিবিআইয়ের কোনো কাজ করা খুব 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 কঠিন, করতে পারবে না। আমি একদম অফিসিয়ালি বলছি, এই তো মানে অডিও ভিডিওতে বলছি। এখানে সেনাবাহিনী নামিয়ে কাজ করতে হবে, কিন্তু সেটা আইনগত দিক থেকে ঠিক না। সেনাবাহিনীকে যখন তখন ডাকা যায় না, তার জন্যে স্পেশাল পারমিশন লাগবে সুপ্রিম কোর্টের এবং সেনাপ্রধানদের টপ মহলের, সেটাও সম্ভব নয়। ফলে যারা রোজ একবার করে বলছেন ওই কাল দিদি অ্যারেস্ট হবে, পরশুদিন ভাইপো অ্যারেস্ট হবে, এই যে গল্প শুনিয়ে শুনিয়ে, এবং বিরোধী যে লোকগুলো তারা এটাকে একদম দারুণভাবে দেখছেন, শুনছেন, সাবস্ক্রাইব করছেন, আমরা ওই ধরনের কথা বলবো না, কখনোই বলবো না। আনুমানিক কথা বলে লাভ নেই, যার পিছনে যুক্তি, তর্ক, সত্যতা, মানে এভিডেন্স যাকে বলে, সেটা নেই। মানে যথেষ্ট এভিডেন্স থাকতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে আমরা যাই অনেক কিছু শুনতাম, কিন্তু সব লিখতে পারতাম না, কারণ লিখতে গেলে মিনিমাম তার এভিডেন্স হাতে আসতে হবে, বা মিনিমাম কিছু সাক্ষী শপথ লাগবে যারা বলবে। এই ছাড়া করা সম্ভব নয়। ফলে আপনারা আমাদের সাবস্ক্রাইব কম করুন, বেশি করুন,
এটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু আমরা যেটা ঘটবে আগের থেকে বলবো, কিন্তু যুক্তি দিয়ে বলবো এবং সেটা ঘটবে, 99% ঘটবে। হ্যাঁ, আন্দাজে ঝুলিয়ে রেখে এটা হবে সেটা হবে এই এই ব্যাপারে আমরা খুব একটা আগ্রহী নয়। যাই হোক, আমরা বারবার আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে মনীষ সিসোদিয়া যদি 2.5 বছর জেল খাটে, তাহলে মূল মাস্টার মাইন্ড হচ্ছে কেজরিওয়াল, সে যদি 2.5-3 মাসে বেল পেয়ে যায়, তাহলে তো খুব খুব বাজে একটা প্রেসিডেন্ট তৈরি হবে। এই প্রেসিডেন্টটা ভালো হবে না। ফলে মাস্টার মাইন্ডরা অল্পতে বেল পাবে, আর তার সাবঅর্ডিনেটরা বছরের পর বছর জেলে ভুগবে, পচবে, এটা একরকম হতে পারে না। তা মনে হচ্ছে এবার সিবিআইয়ের হাতে যখন গেছে, তখন কিন্তু বিষয়টা সহজে উনি বেরোতে পারবেন বলে মনে হয় না। তার পিছনে অনেক অনেক ইতিহাস বেরোবে। তার এই যে 85 কোটি টাকার বাংলো, কোথার থেকে এই টাকা আসলো, টোটাল লিকারের যে র্যাকেট, এই র্যাকেটটা কিভাবে চলছে, কত টাকা মাসে এদের কাছ থেকে আসতো, কত পার্সেন্ট আসতো, সমস্ত বিষয়টা এবার ইডি আর্থিক দিকটা দেখে নিয়েছে, সিবিআই এবার দেখবে ক্রাইম দিকটা, যে কী কী ধরনের ক্রাইম সে করেছে। এটা হচ্ছে সিবিআইয়ের দায়িত্ব, যে ক্রাইমটা যে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কার সাহায্যে ঘটিয়েছে, কখন ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এই সমস্তটা। আর একটা কথা শোনা গেলো যে ওকে নিয়ে গিয়ে, মানে ওই বলে না যে আসামিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ইয়ে করা, সমস্তটা কিভাবে ঘটিয়েছে সেটাকে তৈরি করা, বিল্ড আপ করা, সেরকম ধরনের করার কথাও শোনা যাচ্ছে। কেজরিওয়াল ফাঁসলেন, মানে দুর্দান্তভাবে ফাঁসলেন, কিন্তু একটা শিক্ষিত মানুষ, আমাদের খড়গপুরের থেকে আইআইটি পাশ করেছেন, আইআরএসের বিরাট চাকরি করতেন, তার টাকার কোনো অভাব ছিল না। সে যদি সঠিকভাবে চাকরিটাও করতো, তার ওরকম একটা বাড়ি না হলেও ওর হাফ বাড়ি হয়ে যেত। কিন্তু হঠাৎ করে আন্না হাজারের এসে সততার মাথায় ঢুকলো, তার মনে হচ্ছিল যে আমাদের এই সিস্টেমটাকে পাল্টাতে হবে, আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ যে সিস্টেম রয়েছে, আমাদের এক্সিকিউটিভ যে সিস্টেম রয়েছে, আমাদের যে সংসদীয় গণতন্ত্রের যে সিস্টেম, এই সিস্টেমগুলোকে সম্পূর্ণভাবে বদলাতে হবে, না হলে এই সিস্টেমের মধ্যেই রয়েছে দুর্নীতি বা অন্যান্য বিষয় জড়িয়ে। সেটা করতে গিয়ে নিজে মানে গলা পর্যন্ত কেন, মাথা পর্যন্ত ডুবে গেলেন দুর্নীতিতে। যাই হোক, আমরা মামাটি মানুষের পক্ষ থেকে, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসবো, জোড়াত করে আপনাদের মানে লাইক চাইবো, শেয়ার চাইবো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। যারা করেছেন তাদের ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আবার বারবার আসবো।